ইমেজিন দিস, একটা সকাল, ঢাকার আকাশে গর্জন উঠল, বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ে গেল একটা বিমান, যেটাকে কোনো রাডার ধরতে পারছে না। সেটা বাংলাদেশের F-35। আজকে আমরা কথা বলবো, যদি বাংলাদেশের কাছে F-35 লাইটেনিং সেকেন্ড থাকতো, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কেমন বদলে যেত, বাংলাদেশের কি অর্জন হতো। সিন ওয়ান। এয়ার মার্শাল করিম, কর্নেল নাফিসা, আজ থেকে বাংলাদেশের বায়ুসেনার হাতে F-35। তুমি কি বুঝতে পারছো এর মানে কি? কর্নেল নাসিফা হাসিমুখে বলছেন, স্যার, এতদিন আমরা প্রতিবেশী রাডারে ধরা পড়তাম, এখন আমাদের তাদের দেখব, তারা আমাদের দেখতে পাবে না। এয়ার মার্শাল করিম আবারও বলছেন, ঠিক, বঙ্গোপসাগরে আজ ইইজেড একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, এখন কেউ লঙ্ঘন করার সাহস পাবে না। মাছ ধরার নামে যে বিদেশি জাহাজগুলো ঢুকে পড়তো, F-35 পেট্রোল দেখেই পালাবে। কর্নেল আফিসা, শুধু তাই না স্যার, আমাদের গার্মেন্টস শিল্প, পদ্মা সেতু, বন্দর, এই অবকাঠামোগুলোর আকাশ প্রতিরক্ষা এখন অভেদ্য। কেউ হুমকি দেওয়ার আগে 10 বার ভাববে। সিন টু। কূটনৈতিক মঞ্চল। বাংলাদেশীয় রাষ্ট্রদূত, আমাদের প্রতিনিধি দলকে আজ থেকে আলাদাভাবে দেখতে হবে। বাংলাদেশে এখন F-35 অপারেটর। পার্শ্ববর্তী দেশের প্রতিনিধিরা চমকে ওঠে, মানে বাংলাদেশের কাছে স্টিল ক্যাপাবিলিটি আছে? বাংলাদেশের রাষ্ট্রদূত হাসিমুখে বললেন, শুধু স্টিলথ না, নেটওয়ার্ক সেক্টর ওয়ারফেয়ার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মিত্র দেশগুলোর সাথে রিয়েল টাইম ডেটা শেয়ারিং। আমাদের সাথে আলোচনার টেবিলে বসার আগে এখন সবাই প্রস্তুতি নিবে। সিন থ্রি। বঙ্গোপসাগর সব সামরিক টহল। পাইলট মেজর রাফি রেডিওতে, কমান্ডার, আমি এখন ব্লক 300 মিটার উচ্চতায়, বঙ্গোপসাগর সেক্টর 7 ক্লিয়ার, কোনো অনুমোদিত জাহাজ নেই। কমান্ডার সেন্টার, ওফ রাফি, মনে রেখো তোমাদের বিমান AN/APZ-81 রাডার একসাথে 19টি টার্গেট ট্র্যাক করতে পারছে, তুমি একাই স্কোয়াড্রনের সমান। মেজর রাফি গর্বিত কণ্ঠে, বাংলাদেশের আকাশ সমুদ্র আজ থেকে সত্যিকারই সুরক্ষিত। হোয়াট বাংলাদেশ উড অ্যাচিভ ইন দিস রাডার সিস্টেম। তাহলে F-35 বাংলাদেশে কি কি অর্জন করতেছে দেখুন। আকাশে আধিপত্য, বাংলাদেশের অসীম আকাশসীমাকে অলঙ্ঘন কোনো প্রতিরক্ষা বাহিনী ঢোকার সাহস পেত না। সমুদ্র নিরাপত্তা, বঙ্গোপসাগর 1,18,883 বর্গ কিলোমিটার ইইজেড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতো। গ্যাস, তেল, মৎস্য সম্পদ সব নিরাপদ থাকতো। কূটনৈতিক প্রভাব, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হতো একটি মেজর মিলিটারি প্লেয়ার, আলোচনার টেবিলে আমাদের কথার ওজন বাড়ত। প্রযুক্তি হস্তান্তর, F-35 কিনলে আমেরিকার মিত্র দেশগুলোর সাথে প্রযুক্তি ও প্রশিক্ষণ চুক্তি হতো, বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বমানের সামরিক প্রযুক্তি শিখতে পারত। আঞ্চলিক ভারসাম্য, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন হতো, ছোট দেশ মানে দুর্বল, এই ধারণা ভেঙে যেত। তাহলে কি বুঝতেই পেরেছেন F-35 মানেটা কি? F-35 শুধু একটি যুদ্ধ বিমান না, এটা একটা বার্তা, একটা দেশের সক্ষমতার ঘোষণা। বাংলাদেশের আজ উন্নয়নের পথে, আমাদের অর্থনীতি বাড়ছে, সমুদ্র সীমা আছে, ভূকৌশলগত অবস্থান অসাধারণ। ভবিষ্যতে হয়তো স্বপ্নটা বাস্তবায়ন হবে, সেদিনের অপেক্ষায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বলুন বাংলাদেশের জন্য উপযুক্ত সবচাইতে বেশি কোন বিমানটি আপনারা দেখতে চাচ্ছেন।